হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার এজের ব্লগসের সকল বন্ধুকে অনেক স্বাগত। আমি প্রথমে একটা তরকারি তৈরি করেছি, যেটার মধ্যে ছিল আলু আর যে বাড়িতে তৈরি করি মশলাটা, ওই মশলাটা পাউরুটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সাথে ছিল আমার শসা, গাজর কোচানো। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। দেখিয়ে দিলাম একবার, দিয়ে পিস করে করে মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি। এটা হলো ব্রেড চপ। এরপর যতগুলো করব ততগুলোই আমি কেটে নিয়েছি। আর পাশে রেখে দিয়েছি একটু স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগে স্যালাডটা সসের সঙ্গে। সসটাও আমি বাড়িতেই তৈরি করেছি। এবার আমি একটা বাটির মধ্যে বেসন গুলে রেখে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো। কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এরপর আমি যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম, সাথে মশলা দেওয়া ছিল, এগুলো আমি বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে আমি এটাকে চুবিয়ে নিলাম। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে চুবাবে, নাহলে কিন্তু ছেড়ে যাবে কড়াই থেকে, তেল থেকে ছেড়ে যাবে। এরপর তেলের মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব। ভাজাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে ভাজবে। আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো বলে ঠিকঠাক করে দেখাতে পারিনি, তোমরা একটু ভালো করে বুঝে দেখে নাও। আমার ভাজা হয়ে গেছে ব্রেড চপগুলো। সবগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখিয়ে দিচ্ছি আর একটা ভাজা। সবগুলো আমি এইভাবেই ভেজে নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ টেস্ট করার জন্য, তোমরাও দেবে। সাথে দিলাম একটু সস, এটা বাড়িতেই তৈরি। আর দিয়ে দেবো একটু স্যালাড, যে স্যালাডগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। তাতে ছিল টমেটো, গাজর, বিট, শসা। এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট লবণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়, তাহলে তোমরা প্রতিদিনই ভিডিও পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।